অতিরিক্ত মোটা স্বাস্থ্য যাদের, রাতের খাবারের পর এই আমলটি করে দেখুন, আপনার স্বাস্থ্য 100% কমে যাবে। দেখেন আমাদের সমাজে একটা বিগেস্ট প্রবলেম এটা যে অনেকের স্বাস্থ্য অনেক বেশি, অনেক মোটা, অনেক হেলদি থাকে অনেকে, এবং মোটা স্বাস্থ্য, অতিরিক্ত স্বাস্থ্যের জন্য অনেক মারাত্মক রোগ তার শরীরে বাসা বাঁধে। এটা কিন্তু খুবই ক্ষতিকর একটি জিনিস, অতিরিক্ত স্বাস্থ্য হওয়া। অনেকে জানতে চান ইসলামের অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা যাতে শরীরের ওজন বৃদ্ধি না হয়, অস্বাভাবিক ওজন যেন শরীরে না হয়ে যায়। আল্লাহর হাবিব এমন একটি আমল এশার পরে অর্থাৎ খাবারের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যে আমলের কারণে আল্লাহর হাবিব নিজে অনেক ফিট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা ছিল অনেক প্রশস্ত এবং পেটটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ছোট, স্বাভাবিক স্লিম বডি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শক্তিশালী ছিলেন। বর্তমান মেডিকেল সায়েন্স রসুলের সুন্নাহকে গবেষণা করে দেখেছে, হ্যাঁ এই মতে যদি কেউ চলতে পারে, এই আমলটি যদি কেউ করতে পারে, এই সুন্নাত যদি কেউ মেনটেন করতে পারে, অবশ্যই তার ওজন কমবে না এবং তার ওজন বাড়বে না এবং ওজন স্বাভাবিক থাকবে, অস্বাভাবিক ওজন তার শরীরে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে করতেন। বুখারী এবং মুসলিমের একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিবের সবসময় আল্লাহর হাবিবের একটা সুন্নাহ ছিল, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার চলে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খাবার আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এমন ছিল, ইযা কুইমাতিস সালাহ ওয়া হাজারাল আশা, যখন নামাজের ইকামত হয়ে যায় এশার নামাজের, আবার এই দিক দিয়ে খাবারও তোমার সামনে চলে আসে, আগে খাবার খাও, এরপরে এশার নামাজ তোমরা আদায় করো। আগে খাবার খাও, আবার এশার, তারপরে এশার নামাজ আদায় করো। খাবার, রাতের খাবারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর হাবিব জানিয়েছেন তোমরা রাতের খাবারকে তোমরা মিস করিও না। ইবনে মাজার হাদিস, যে এই খাবারকে তোমরা মিস করিও না, কারণ এই খাবার মিস করলে তোমাকে দ্রুত বার্ধক্যের দিকে, এই খাবার মিস করার কারণে শরীর তোমার দ্রুত বার্ধক্যের দিকে চলে যাবে। সুতরাং এশার খাবারটা জরুরি। আল্লাহর হাবিব সবসময় এশার আগে খাবার খেতেন, এবং কি খাবার খাওয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে হাঁটতেন। আল্লাহর হাবিব একটু হাঁটাহাঁটি করতেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে খাবারের পরে যে ব্যক্তিরা হাঁটাহাঁটি করে, খাবার হজম হওয়ার ক্ষেত্রে এই জিনিসটা সহযোগিতা করে, খাবার সহজেই হজম হয়ে যায় এই শরীর নাড়াচড়ার কারণে। রাসূলের এটা সুন্নাহ ছিল। আবার আল্লাহর হাবিব মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, অন্যান্য বিবিদের সাথে রাতের বেলায় হাঁটতে যেতেন, চাঁদনি রাতে হাঁটতে বের হতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাঁটতে বের হয়েছেন রাতের বেলায়, সাহাবা একরাম বসা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার সাথে যে মহিলাটা রয়েছে এটাকে তোমরা জানো নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খারাপ কিছু সন্দেহ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খারাপ কিছু ভাবো না, কিন্তু শয়তান তোমাদের রগে রগে চলে। আল্লাহর হাবিব সন্দেহ দূর করে দিলেন। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল রাতের বেলা হাঁটতে বের হতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী মাঝে মাঝে রাতের বেলায় বলতেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা দেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় একসাথে দৌড় প্রতিযোগিতা দিতেন। এটা দিয়ে বোঝা যায় রাতের খাবারের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শরীর চর্চা কেন্দ্রিক কিছু করতেন। সুতরাং যে ভাইদের অতিরিক্ত স্বাস্থ্য, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন রাতের বেলায় খাবারের পর, অবশ্যই আপনাদের উচিত যাদের স্বাস্থ্য বেড়ে গিয়েছে মাগরিবের পরে খাবারটা খেয়ে নেওয়া। বর্তমান প্রশাসনে যারা রয়েছে, সেনাবাহিনীতে বিশেষ করে, তাদেরকে এই জিনিসটা করা হয়, যার কারণে তাদের দেখবেন অনেক শরীর ফিট থাকে। আপনাদেরও উচিত হচ্ছে এই মাগরিবের পরপরই খাবার গ্রহণ করে নেওয়া, এরপরে এশার নামাজ আদায় করে, এরপরে একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাতে যাওয়া। অর্থাৎ খাবার খেয়ে যদি আপনি ঘুমাতে চলে যান, তাহলে খাবার হজম ওইভাবে হওয়ার সুযোগ পায় না, এবং এই খাবারটা পরবর্তীতে আপনার শরীরে ফ্যাট তৈরি করে, শরীরে অনেক মোটা হওয়ার ক্ষেত্রে এই খাবারটা ভূমিকা পালন করে। সুতরাং আপনারা চেষ্টা করবেন অবশ্যই রাতের খাবারটা এশার আগে গ্রহণ করার জন্য, অথবা এশার পরেও যদি আপনি খান তাহলে চেষ্টা করবেন খাবারের পরে সাথে সাথে ঘুমিয়ে না যাওয়া, খাবারের পরে একটু হাঁটা চলা করা, একটি শারীরিক ব্যায়াম করা। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই সুন্নাতটি পালন করার জন্য আল্লাহ তাআলা আপনার শরীরের ওজন কমার ক্ষেত্রে আল্লাহ তাআলা সহযোগিতা করবে।